কারণ হচ্ছে ক্ষমতার যে মসনদটা আছে সেটাই একটা স্বৈর শাসনের মসনদ। সংবিধান যে ক্ষমতার কাঠামো দিয়েছে, যে মসনদ বানিয়েছে, সেই মসনদে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে, কারণ সমস্ত ক্ষমতা ওই একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বহুবার এই কথা আমরা বলেছি, আপনাদের সামনেও বলেছি। এমন ভাবে সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে তার কোনো জবাবদিহিতা নেই, বরং তিনি সংবিধানের ঊর্ধ্বে। এই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। জনগণ ক্ষমতার কেন্দ্র হলে জনগণের কাছে জনগণের প্রতিনিধিরা জবাবদিহিতা করবে না? জনগণের নির্বাচিত প্রতিনিধি কি জনগণের উপরে উঠতে পারে? তাহলে জনগণের নিচে যদি জনগণের প্রতিনিধিদের থাকতে হয়, সরকারের ক্ষমতা হতে হবে সীমিত। আর আমাদের প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো, যার ফলে তারা মানুষকে বুড়ো আঙ্গুল দেখায়। মানুষের ক্ষমতা দরকার নাই, মানুষের ক্ষমতা তো একটা ভোট। এই ভোটটা সবাই কেড়ে নিতে চেয়েছে। কোনো না কোনোভাবে এই দেশে ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এইটা মনে রাখতে হবে। কাজেই গণতন্ত্রের যে প্রধান কথা, সরকার জনগণের প্রতিনিধি, জনগণের অধীন থাকবে, সেই ব্যবস্থা আগামী দিনে এই যে নতুন রিপাবলিক, সেই নতুন রিপাবলিক হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক রিপাবলিক। গণতান্ত্রিক একটা নাগরিকতন্ত্র, জনতন্ত্র এই দেশে কায়েম করতে হবে। সেটাই মানুষের আকাঙ্ক্ষা, সেটাই আমাদের ছাত্র, যুবা, তরুণ, শ্রমজীবী, মেহনতি মানুষ যারা এই অভ্যুত্থান করেছেন রক্ত দিয়ে, তাদের রায়। কাজেই এর বাইরে কোনোভাবে কেউ যেতে পারবেন না। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, গণতন্ত্রের নামে স্বৈরাচারী কর্তৃত্ববাদ কায়েম করতে না পারে, গণতন্ত্রের নামে মাফিয়াতন্ত্র কায়েম করতে না পারে। তার জন্য প্রথম শর্ত হচ্ছে ক্ষমতার এমন ভারসাম্য, যাতে করে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়। তার ক্ষমতাকে সীমিত করতে হবে। গণতন্ত্রের 2 নম্বর কথা হচ্ছে পদ্ধতিগতভাবে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে। 100টা ভোট আছে, যিনি 51 ভোট পাবেন, মানে সংখ্যায় বেশি পাবেন, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। কিন্তু বাকি 49 জন কি করবে? তাদেরকে যা ইচ্ছা তাই করা যাবে না, তাদের উপর স্বেচ্ছাচারিতা চালানো যাবে না। এই যে বিএনপির অবস্থা দেখেছেন না, কিংবা জামাত, কিংবা অন্য রাজনৈতিক দলগুলো, আমাদের অবস্থাও দেখেন। তুলনায় আমরা ছোট আকারের দল ছিলাম, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, পুলিশের লাঠিচার্জ, মামলা, গ্রেফতার আমাদের নেতাকর্মীরাও ভোগ করেছেন। বিএনপির কথা বলছিলাম, লাখো লাখো মামলা, তাদের লাখো লাখো নেতাকর্মীর বিরুদ্ধে গুম, খুন, বাড়িতে ঘুমাতে পারে নাই। এইটা কি কোনো গণতন্ত্র? না। বাংলাদেশে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ তারা যাতে তাদের মর্যাদা, অধিকার নিয়ে এই দেশে বাঁচতে পারে, মাথা উঁচু করে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে,